এটা আমার জন্য চরম লজ্জা। আমরা কতটা অসভ্য হইতে পারি, চেয়ারে এসি গাড়ি এগুলি নিয়ে ব্যস্ত। যাদের জন্য করছি আমরা কাজ, যাদের জন্য তার ক্ষমতা পেয়েছে উপদেষ্টারা, তার দায়িত্ব এতটা কতটা অভদ্র আমরা হইতে পারি 24 সালে এসে। এটা 71 সালের কথা আমরা বাদ দিলাম, এটাকে নষ্ট করে ফেলছে যারা তারা মুক্তিযোদ্ধা বানাইয়া মনে করেন প্রোটোকলটা নষ্ট করে ফেলছে। এবং সংখ্যা এটাও বিতর্কিত, আমরা গণনা করি না, জানিও না কি আমার শহীদ। 24 সালে এটা কাম্য না। আপনারা না পারতেন সেনাবাহিনীতে দিতেন, সেনাবাহিনী আমি শিওর 7 দিনের মধ্যে সমস্যা সমাধান করতে পারতো। আপনাদের পারেন না, সেটাও স্বীকার করেন না, আর কি করবেন তাও বলেন না। আমরা তো হতাশ, চরম হতাশ। আপা আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য আমি গর্বিত। ডাকা হচ্ছে না আসলে, এটা ঠিক না। এই আমাদের বয়সের ফ্যাক্টর আছে, সেনাবাহিনীতে তো বয়স একটা লিমিটেশন আছে। চাকরিতে যোগদান বড় কথা না, সম্মান ফিরে দেওয়া এবং সেই কোর্ট মার্শালগুলি পূর্ণ তদন্ত করা। আমার কোর্ট মার্শালগুলি খুব বিতর্কিত। দেখুন, একটা বিষয় হলো, আপনি কোর্ট মার্শাল যখন করবেন, প্রচলিত নিয়ম, দেশের প্রচলিত নিয়মে বিচারটা করতে হবে। আপনি টিএক না মেনে শুধুমাত্র মোবাইল ফোনের কথোপকথনটাকে হাতে লিখে আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 যেটা করা হয়েছে আপা, এটা হলো কোনো সাক্ষী আমার বিপক্ষে কথা বলে নাই, সব হোস্টাইল। তাহলে আমার কেন আপনারা গুম করলেন, 43 দিন ফ্লোরে ফেলে রাখলেন, আইন বহির্ভূত কাজ। এটা তো খুবই লজ্জাজনক। এখন গুম কমিশনে সবই দেওয়া হয়েছে এবং ডাকাও হচ্ছে, এবং এতদিন হয়তো ওনারা কোঅপারেট করেন নাই। এখন আমার যেটুকু জানি আমি, ওনারা কোঅপারেট করবেন। আমার যতটুকু আমাদের পক্ষ থেকে যতটুকু সাজেশন দেওয়া দরকার, কারণ এই সেনাবাহিনীটা আমাদের, এটা শেষ আশ্রয়স্থল, সার্বভৌমত্বের প্রতীক। সেম টু ডিজিএফআই, আমরা ওন করব, বা তারা তাদের বিষয়টা স্বীকার করবে। দণ্ড বড় কথা না। আমার যে কথোপকথন হচ্ছিল, আসলে ডিজিএফআই যা করছে সেটা তো আওয়ামী লীগ সরকারের অর্থাৎ শেখ হাসিনা আদেশে করছে। ডিজিএফআই কে দোষ দেওয়া যাবে না, হয়তো গুটি কয়েক লোক অতি উৎসাহিত ছিলেন, আর দোষটা সম্পূর্ণ শেখ হাসিনার। উনি ডিফেন্স মিনিস্টার, আওয়ামী লীগের প্রধান। উনি ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, জনগণের কণ্ঠরোধ করার জন্য এখানে সব ধরনের লোকদেরকে রাখা হইতো। এই জন্য আমি ডিজিএফআই কে, যেটা ছিল আস্থার স্থল, সেখান থেকে তারা হয়েছে আপনার আতঙ্কের স্থল। আতঙ্কের স্থল থেকে ডিজিএফআই কে বেরিয়ে আসতে হবে। এবং দেশকে এখন আমরা একদম তাজা রক্তের একটা স্বাধীনতা, সোজা কথা আপা। 30 বছরে আশেপাশে রক্ত, ইট ইজ নট 71, 60 বছরে বুড়া মানুষ রক্ত বা আমার রক্ত, তা না। 30 বছর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, এটাকে আমাদেরকে ওন করতে হবে। এখানে সবার কাজ করার আছে, সেনাবাহিনীও কাজ করবে ইনশাল্লাহ, আমাদের ডিজিএফআই, গোয়েন্দা, এনএসআই, এরা সবাই কাজ করবে। সবাইকে অনুরোধ করেছি, আরো করব। আসেন আমরা সবাই মিলে দেশটাকে করি। আমরা তো নির্যাতিত, নিপীড়িত, আমরা তো বুঝি কোথায় সমস্যা, সেই জায়গাটা সংশোধন করি। এটাই হবে আমাদের চেতনা। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কোথায় সমস্যা, কিন্তু আপনার কি মনে হয় যে উপদেষ্টারা ঠিক মতো বুঝতে পারছে না, বা যাদেরকে কমিশন গঠন করা হয়েছে তারা ঠিক মতো বুঝতে পারছে না? আচ্ছা, ওনারা তো ক্ষতিগ্রস্ত না, তোরা কেউ ক্ষতিগ্রস্ত আছে? ক্ষতিগ্রস্ত কিছু থেকে থাকে, সেটা ডক্টর ইউনূস আর হলেন আদিল ভাই, আর তো কেউ ক্ষতিগ্রস্ত না। বাকিরা সবাই সুশীল। তোনারা তো আওয়ামী লীগ সরকার টিকেও দিত বা ফিরে আসলে অসুবিধা নাই, তোমরা ওই আতঙ্কে কিছুটা আছেন, ওই চেতনা তো ধারণ করেন না। যত গতকাল দেখলেন যে জনগণ কিভাবে রিয়েক্ট করে, আহতরা, যে জিনিসটা আপনার কাছে আমি টকশোতে বলছিলাম যে লজ্জা লাগছে আমার, তা কিভাবে প্রতিফলিত হলো, এটা আমার জন্য চরম লজ্জা। আমরা কতটা অসভ্য হইতে পারি, চেয়ারে এসি গাড়ি এগুলি নিয়ে ব্যস্ত। যাদের জন্য করছি আমরা কাজ, যাদের জন্য তার ক্ষমতা পেয়েছে উপদেষ্টারা, তার দায়িত্ব এতটা কতটা অভদ্র আমরা হইতে পারি 24 সালে এসে। এটা 71 সালের কথা আমরা বাদ দিলাম, এটাকে নষ্ট করে ফেলছে যারা তারা মুক্তিযোদ্ধা বানাইয়া মনে করেন প্রোটোকলটা নষ্ট করে ফেলছে। এবং সংখ্যা এটাও বিতর্কিত, আমরা গণনা করি না, জানিও না কি আমার শহীদ। 24 সালে এটা কাম্য না। আপনারা না পারতেন সেনাবাহিনীতে দিতেন, সেনাবাহিনী আমি শিওর 7 দিনের মধ্যে সমস্যা সমাধান করতে পারতো। আপনাদের পারেন না, সেটাও স্বীকার করেন না, আর কি করবেন তাও বলেন না। আমরা তো হতাশ, চরম হতাশ। এই তাজা রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, বা এটা চরম বরম আপা, কি বলবো, এটা কত বড় বিজয়। আমাদের ডক্টর সলিমুল্লাহ স্যার জানেন, উনি তো মূল্যায়ন করেন, অনেক জ্ঞানী মানুষ। আমরা তো শেখ হাসিনাকে হারাই নাই, এই ছাত্ররা।
আমাদের রাজনীতি নেতারা দেখাইছেন 16 বছর ধরে কিছুই করতে পারেন নাই, ফলে ছাত্ররা দেখাই দিছে আমরা হাসিনাকে হারাই নাই, আসলে সত্যিকার অর্থে আমরা ভারতকে হারিয়েছি। এটা বিশাল বিজয়। ভারত কম চেষ্টা করে নাই, চরম চেষ্টা করছে, ভারত পরাজিত। পাশাপাশি চীন ছিল লাইফ লাইন, আওয়ামী লীগের আর্থিক দিক দিয়ে সুবিধা দিত, চীনের জন্য একটা সুশ্রী দেওয়া হয়েছে। মেসেজটা এরকম, জনগণের সাথে থাকো, জনগণই শক্তি। উপদেশটা যদি জনগণের পাঁচ না বুঝেন, গতকাল যে ঘটনা ঘটছে প্রতিটা সেক্টরে সেটা হবে। আমার মনে হয় তারা নিজেদের সংশোধন করে নেবেন, দ্রুত গতিতে আগায় নেবেন। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে সংশোধন করেছে? কারণ আমরা স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে শুধু কালকে তো বিক্ষোভে ফেটে পড়েছে, আপনি দেখেছেন হসপিটালের বেড থেকে সবাই উঠে এসে বিক্ষোভ করেছে। তো সেই স্বাস্থ্য উপদেষ্টা কি এই 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত ছিল না নিজে থেকে? আমাদের তো লজ্জা নাই। এই যে কালচার, মানুষ আমাকে চায় না আমি পদত্যাগ করি, এই লজ্জাটা আমাদের নাই। কতটা শেমলেস হইতে পারি আমরা, কতটা অসভ্য জানোয়ার আমরা, যাদের জন্য আপনি ওই জায়গায় চেয়ারে বসে আছেন, আপনি সেই কাজ করতে পারেন নাই। আপনার কথা শুনতেছেন আমলাদের। ঢাকা শহরে কয়টা হাসপাতালে ছাত্ররা আছে, আহতরা আছে, আপনার প্রত্যেকটা এখানে অসংখ্য জয়েন্ট সেক্রেটারি ওনার কাছে আছে। এদেরকে দায়িত্ব দিলেই পারতো, না পারলে সেনাবাহিনীরই বলতো। মানে লজ্জা, আমি বলবো এই সময় এসে লজ্জা। উনি একজন ব্যাংকার সম্ভবত, ওনাকে নেওয়া হয়েছে কেন ওই জায়গায়? আপা আমার বলেন, উনি তো এই কাজ করার কথা না, পারার কথা না, কেন ওখানে নেওয়া হয়েছে ওনাকে? আমরা যতটুকু জানি যে ডক্টর ইউনূসের সুপারিশে উনি। হ্যাঁ, এই তো আমাদের এই নেপোটিজম গুলি আমাদের দেশের বড় সমস্যা। যে যে জিনিস বুঝে না, তাহলে আমাকে কেউ যদি কোনো সুপারিশ করতে বলে আমি করি না, আমি তোমার সঙ্গে জানি না, আমার হলো মিলিটারি লাইফে পড়াশোনা, আমি কতটুকু বুঝি। সুতরাং একটা জিনিস বুঝতে হবে, সবার যে সব কাজ হবে না। আসিফ নজরুল সাহেব উনি একজন শিক্ষক, একজন ব্যারিস্টারি পাশ করলে কিন্তু সে ওই কিভাবে মামলা করতে হয় জানে না। প্র্যাকটিক্যাল এন্ড থিওরি দুটার মধ্যে বিশাল পার্থক্য। এখন ওনারা যদি শিক্ষা হয় গতকালের বিষয়ে, আমার মনে কাম্য। আপনি অবাক হবেন, আমার গাড়ি আমি ফিটনেস করতে পারতেছি না, টাকা জমা দিছি, কারণ ওই যে স্লট দেওয়া আছে, এটা পারমিশন নিতে হবে, ডিজিটাল করা হয়েছে। আমি গাড়ি ফিটনেস করতে গেলে একটা পারমিশন নিতে হয়, পারমিশনের স্লট নাই। আবার এখানে একটা আইন করা হয়েছে নতুন করে, শুনলাম 25,000 টাকা ফাইন লাগবে যে ফিটনেস ছাড়া গাড়ি রাস্তায় নামানো হয়। এখন এই যে বৈষম্য, চিন্তা করেন, আপনি আমার ফিটনেস করতে দিতে পারতেছেন না, আবার বলেন ফাইন 25,000 টাকা। এইটা হলো আমাদের ডিজিটাল। দুঃখ স্যার, কিছু করার নাই। আপনি সিস্টেম ওই ইয়ার মতো, বাংলাদেশ বিমানের মতো টিকিট বিক্রি হয়ে যায়, পাওয়া যায় না। এখন আমাকে দেখতে হবে 1,000 টাকা ঘুষ নিয়ে পাইয়ের ব্যবস্থা করে দেন। এটা হলো মানে আমাদের ডিজিটালাইজেশন বর্তমান সময়টা চলতেছে বড় লজ্জাজনক। চাঁদাবাজি কোথাও কমছে কিনা আমি জানি না, প্রথম দিকে ঠিক ছিল, এখন আবার আগের মতো। কোনো বাস ভাড়া বা কোনো বাজার কোনোটাই নিয়ন্ত্রণে নাই। আমি গুম কমিশনের যে বিষয়টা আসতেছিল, আমি বলবো এনাদের অগ্রগতি অনেক ভালো। আমি গত 2 দিন আগে 3 দিন আগে গিয়েছিলাম, অনেক অগ্রগতি। আমার খুব লজ্জা, যেমন 1600 রিপোর্ট ওনাদের কাছে হাজির, 400-এর মতো ওরা ইভালুয়েট করছেন। হয়তো এই গুমগুলিতে হয়তো আপা চোখ বেঁধে, অর্থাৎ কে যে নিছে, কোথায় ছিল, কে ছিল আইও বা কে ছিল সিও বা কোন কে, এটা তো দরকার। আসলে সবাই তো পরিষ্কার বলতেও পারে না, শুনে শুনে কিছু বলছে আর কিছু মনে নাই, কোন জায়গায় ছিল সে জানে না। গুম মানে তো সবকিছুই তার, মানে সে কিছুই জানে না। হ্যাঁ, গুম হলে আমি যখন গুম, আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ছিলাম না, এক অফিসার বলছে, আমি তো সৌভাগ্য আমার, আমি যে আমেরিকার প্রেসিডেন্টের নাম লিখি নাই, আমি তো চোখ বাঁধা। পুরো দুনিয়ার সবাই অপরাধী, রাষ্ট্রের দায়িত্ব নির্ণয় করা আমি কে দোষী। দেখেন, রাষ্ট্রের কোনো দায় দানা নাই। আপনি যখন যুদ্ধ অপরাধী, তথাকথিত যুদ্ধ অপরাধী, জামাতের বিরুদ্ধে অপরাধ করার জন্য ক্ষতিগ্রস্তদের এনে যে সুযোগ সুবিধা দিয়া বিচারটা করছেন, এই সরকার উচিত ছিল এটাকে এইভাবে হ্যান্ডেল করা, করে নাই। এখন যে লোক গরিব নিঃস্ব হয়ে গেছে, সে কিভাবে আসবে চট্টগ্রাম থেকে বা ভোলা থেকে বা বরিশাল থেকে এই ঢাকা শহরে মামলা করার জন্য, দুইটা কথা বলার জন্য? কে তার টাকা দিবে? কোথায় থাকবে? আমার বলেন। যে মাথা মুন্ডু কিছুই তো ঠিক হয়নি। আপনি তো অগ্রগতি কি বলবেন? এই ক্ষতিগ্রস্ত কিভাবে আসবে?
ক্ষতিগ্রস্ত কার কাছে আসবে? আস্থার জায়গা তো চরম সংকট। এটা তো গুম কমিশনের তো দোষ না, এটা তো আসিফ নজরুলদের দোষ যারা এগুলি করছেন। এই লোকগুলি ক্ষতিগ্রস্ত লোকদেরকে আনার জন্য একটা খরচ দেন, থাকার জায়গা দেন, টাকা দেন, নিরাপত্তা নিশ্চিত করেন। কিছুই করা হয় নাই। আপনারা দেখছেন কিভাবে ওনারা যুদ্ধ অপরাধ বিচারটা করছে, এই আদালতে হয়েছে, কিভাবে করা হয়েছিল, পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়ে নিয়ে আসা হয়েছিল, খরচটা তো আছেই, কিছুই করা হয় নাই। তারা তো সব দিক থেকে ক্ষতিগ্রস্ত, তারা তো সব দিক থেকে ক্ষতিগ্রস্ত। আপনি অবাক হয়ে যাবেন যেভাবে বিধ্বস্ত, এদের টাকা পয়সা কিচ্ছু নাই, সব শেষ। ছেড়ে দেবে করে আসেই নাই, হয়তো মারাই গেছে। এখন যদি এই সরকার না দেখে শুনে শুনে, কিনারা তো কেউ গুম হন নাই, আপন আত্মীয় কেউ ঘুম হয়েছে কিনা আমি জানি না, যে পরিবারের কষ্ট, ব্যক্তির কষ্ট, ন্যায় বিচার। আমার তো মনে হয় গুমের সংখ্যা কত হাজার জানি না, বাট এটা কত ডিফিকাল্ট কাজ। একটা চোখ বেঁধে নিয়ে যাওয়ার পরে সে কিভাবে বুঝবে কে নিয়ে গেছে? রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করা। রাষ্ট্র জিজ্ঞেস করে আপনি বলেন আসামি কে ছিল, এটা কেমনে সম্ভব? আমার পক্ষে না হয় সম্ভব, ঠিক আছে, বাকিরা কেমনে করবে? কেউ দেখছে র্যাব-1টা কোথায়, খুঁজে পাচ্ছে না। এরকম মানে আমি রাষ্ট্র যদি অসহযোগিতা করে, রাষ্ট্র আসলে আতঙ্কে আছে, কনফিউজ, সোজা কথা বলবো, কনফিউজড। আবার না আওয়ামী লীগ চলে আসে, আবার দাদারা না ভয় দেখায়, আবার বিএনপির সাথে একই হয়তো দেখা যাবে। ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ চাইবে কিনা বিএনপি জানি না আমি, বা চাওয়া উচিত, জনগণ একত্র হয়েছে। বাট ওনারা এখনই লাভজাপ দিচ্ছেন নির্বাচনের জন্য। আমরা সংস্কারিত হয় নাই। সংস্কার না হলে আমার দরকারটা কি? যে না পারে এই সরকার, নির্বাচন দিয়ে দিক, আর যদি পারে পবিত্র দায়িত্ব আমার মনে হয় আমার সবার উচিত। কালকের অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে যে সরকার পারতেছে, যে সরকার যে সংস্কারের বিষয়টি, প্রথম সংস্কার তো এরাই ছিল, পবিত্র এরা আমাদের শহীদ তো মরে গেছে, তাদের কি করা হয়েছে আল্লাহ জানে। আর এরা অসুস্থ, চিকিৎসা করতে, আমি বলছি আপনাকে সেইবার, একটা রিক্সাওয়ালা শুয়ে আছে, একটা রিক্সাওয়ালা শুয়ে আছে, তার একজনের খাবার দেওয়া হয়, তার বেঞ্চে সিটের মধ্যে বসায়, তার বউ নিচে বাচ্চাটায়, তিনজনের খাবার কে দিবে? আমার বলেন, তারা এখন রিক্সা বন্ধ, চালাতে উপার্জন নাই, ভিক্ষা করতেছে। এর চেয়ে আমি নিজ চোখে দেখা, এরা একবারও কোনো উপদেষ্টা যায় নাই, ফ্যাশন করার জন্য গেছে ওখানে। ভাগ্যে শোনা চট থাপ্পড় লাগায় নাই, উচিত ছিল, দে ডিজার্ভ ইট, ভেরি সিম্পল।